যে জীবন দেওয়া হইলেও বাবা মায়ের জন্য, বাবা মায়ের যে আশাটা চাইছে এই আশাটা পূর্ণ করবো ইনশাল্লাহ। বাবা মারে বসায় খাওয়াইবা? তোমার বাবা অন্যের জমিতে কাজ করে, এটা কি এক সময় বন্ধ করবা? তুমি অপরের জমিতে কাজ করো, রিক্সা চালাও, তবু সংসারটা করতেছো, পড়ালেখা করতে পারো না? না না। এমনিতে কি তোমাদের মানে সংসার চলে ভালো? ভালো না মনে করেন এইভাবে চলে যে সমাজ এই যে এখন কামাই নিমু এখন একটা এখন চলবে এইটাই। মাসুমের বয়স 14 বছর এবং এই 14 বছর বয়সেই সে আসলে অপরের জমিতে কাজ করছে। আমরা এই প্রত্যন্ত হাওড়াঞ্চলে এসে দেখলাম অন্যের জমিতে, কৃষি জমিতে কাজ করছে। এবং মাসুম এই হাওরে যখন পানি হয়, জমিতে কাজ না থাকে, তখন ঢাকায় গিয়ে রিক্সা চালায়। নাম কি তোমার? মোহাম্মদ মাসুম। মাসুম, তুমি কি ওই মানে অপরের জমিতে কাজ করো? কি কি কাজ করো? এই তো এখন বর্তমান আছে মনে করেন ধান লাগানি, পরে ধান লাগানি শেষ, পরে মনে করেন মরিচ আছে, লাউ আছে, কিরা আছে, এইগুলোর মধ্যেই কাজ করি। প্রতিদিন কত পাও কাজ করে? প্রতিদিন 500-600 টাকা পাই। এটা কি সারা বছরই পাও? সারা বছর না, মনে করেন এর তো এখন মনে করেন 2 মাস লাগাত পাইম, পরে তো মনে করেন শেষ কাজ করা যাবে না। পরে কি করবা? পরে মনে করেন ঢাকা শহরে চলে যাবো। কি করো ঢাকায় গিয়া? ঢাকায় রিক্সা চালাই। রিক্সা চালাও? ঢাকায় গিয়ে রিক্সা চালাও? কে সংসারে কে কে আছে? সংসারে আমার আব্বু আম্মু ভাই বোন আছে। তুমি ওই যে মানুষের জমিতে কাজ করো আবার ঢাকা গিয়ে রিক্সা চালাও, এই টাকা দিয়ে কি সংসার পালো? কয় ভাই বোন তোমরা? আমরা 4 ভাই 1 বোন। অন্য ভাইরা কি করে? অন্য ভাইয়েরা 2 ভাইয়ের পড়ালেখা করাইছি, আর 2 ভাই মনে করেন কৃষি কাজ করি। আর বোন? 1 বোন মাদ্রাসা পড়ালেখা করে। মাদ্রাসা পড়ালেখা করে। বাবা কি করে? বাবাও আমাদের মতো কৃষি কাজ করে। পরের জমিতে কাজ করে? নিজেদের কোনো জমি নাই? না না। আর তুমি মানে স্কুলে পড়ালেখা করছো? হ্যাঁ, স্কুলে পড়ালেখা এক সময় করতাম, এখন তো মনে করেন এই যে অভাবের জন্য করতে পারি না। অভাবের জন্য আর পড়ালেখাটা করতে পারলাম না? না। এখন অপরের জমিতে কাজ করো? আর এই যে ঢাকায় গিয়ে রিক্সাও চালাও? মানে ভবিষ্যতে কি করবা, তোমার কি নিয়ত আছে? আমার ভবিষ্যতে মনে করেন এই যে একটা স্বপ্ন সাজাতে চাই যে বাবা মায়ের নিয়ে একটু উপরে লেভেলে উঠার জন্য। কি করবা এই জন্য? টাকা জমাইতেছো? টাকা জমাতে যে নিজের মনে করেন নিজের জীবন দেওয়া হইলেও বাবা মায়ের জন্য, বাবা মায়ের যে আশাটা চাইছে এই আশাটা পূর্ণ করবো ইনশাল্লাহ। বাবা মারে বসায় খাওয়াইবা? তোমার বাবা অন্যের জমিতে কাজ করে, এটা কি এক সময় বন্ধ করবা? তুমি চাইতেছো যে বাবা যাতে অন্যের জমিতে আর কাজ না করে? তুমি অপরের জমিতে কাজ করো, রিক্সা চালাও, তবু সংসারটা করতেছো, পড়ালেখা করতে পারো না? না না। আচ্ছা, এই যে তোমার অন্য ভাইয়েরা, তারা কি কাজ টাজ কইরা তোমার বাবারে দেয়? দেয়। তারাও দেয়? তোমার বাবাও কাজ করে? এমনিতে কি তোমাদের মানে সংসার চলে ভালো? ভালো না মনে করেন এইভাবে চলে যে সমাজ এই যে এখন কামাই নিমু এখন একটা এখন চলবে এইটাই। জমাইতে পারতেছো না কিছু? না কিছু জমাইতে পারতো, এই যে এখন কামলা দিয়ে যায় মনে করেন দিয়ে তো ঘরের সংসারটা চলে। তোমার বয়স কত? আমার বয়স 14। 14 বছর বয়স। তো তুমি এখন দেখলাম যে জমিতে কাজ করতেছো, এর আগে কি করছো? এর আগে মনে করেন যে সময় 5-6 বছর আছে এই সময় লেখাপড়া করতাম, কিন্তু এখন আর 4-5 বছর ধরে লেখাপড়া ছাড়ছি, যে এই অভাবের জন্য লেখাপড়া ছাড়ছি। পরে এই যে জমিতে কাজ করতেছো বা রিক্সা চালাইতেছো, এটা কতদিন? এটা মনে করেন তো এখন যতদিন অভাব আছে তো ততদিন করে যাইতে। কতদিন ধরে চালাইতেছো? চালাইতাছি প্রায় 1.5 বছর ধরে। 1.5 বছর ধরে রিক্সাও চালাও আর ওই সিজনে কৃষি কাজ করো মানুষের জমিতে? এভাবেই চলতেছে। কি যেন নাম বলছিল তোমার? মাসুম। মাসুমের বয়স 14 বছর এবং এই 14 বছর বয়সেই সে আসলে অপরের জমিতে কাজ করছে। আমরা এই প্রত্যন্ত হাওড়াঞ্চলে এসে দেখলাম অন্যের জমিতে, কৃষি জমিতে কাজ করছে। এবং মাসুম এই হাওরে যখন পানি হয়, জমিতে কাজ না থাকে, তখন ঢাকায় গিয়ে রিক্সা চালায় এবং ওই রিক্সা চালানোর টাকা এবং এই জমিতে কাজ করার টাকা দিয়ে তার বাবা মার মুখে অন্ন তুলে দেন। এই যে অভাবের সংসার, হাওরের এই মাসুম আরও ভালো কিছু জীবনে করুক এমনই আমরা চাই। এই হলো আসলে মাসুমদের জীবনের গল্প। আমাদের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি অন্য আরও এরকম মাসুমের জীবনের গল্প আমরা যাতে তুলে ধরতে পারি আমাদের সঙ্গেই থাকবেন।